না, মুখ্যমন্ত্রী এবং আমরা তিনজন মন্ত্রী আমরা যখন ঢুকতে যাই তখন দেখি সিপিএম এর হুলিগানসরা তারা স্লোগান আউট দিচ্ছে। তারপরে যখন আমরা নেমে ঢুকতে যাই গেটও বন্ধ এবং ওরা ব্যাপকভাবে আমাদের হামলা চালায়। চিফ মিনিস্টার ইনজোর্ড হয়েছেন, অমিত দত্ত অ্যাডমিটই হয়েছেন। আমি 3 ঘন্টা প্রাইমারি ট্রিটমেন্ট করে এমসে আমাকে ছেড়ে দিয়েছে। তো এটা মানে অসভ্যতার একটা সবচেয়ে বড় নিদর্শন। রাজনৈতিক জীবনে এই ধরনের অসভ্যতা দিল্লিতে গিয়ে 144 জারি করার জায়গায় অ্যাবসলিউটলি ভিআইপি এলাকায় এই ঘটনা অতীতে ঘটেছে বলে আমার মনে হয় না। মুখ্যমন্ত্রীকে তো হত্যার চেষ্টা ছিলই, কারণ যে রডটা মেরেছিল ওটা যদি ববি ফিরাদ হাকিম ধরে না ফেলতো তাহলে হাজরা মোড়ের মতন একটা ঘটনা হতো। ওই তো বললেন মানে এই আক্ষরিক দায় স্বীকার হাস্যকর। আমরা যদি কোনো জায়গায় এখন ওনাদের কিছু উৎপাত করি করে একটা দায় স্বীকার করে নিলাম বা ক্ষমা চাইলাম, এর কি কোনো মূল্য আছে? ওরা যে কুৎসা এবং কঙ্কালের রাজনীতি করে সেই মুখোশটা খুলে গেছে কালকে। পুলিশের ব্যর্থ, সম্পূর্ণ পুলিশ আগে ইনফরমেশন ছিল না। পুলিশ মানে দিল্লির এরকম অব্যবস্থা পুলিশ আমি অতীতে দেখিনি। সেন্ট্রাল গভর্নমেন্ট না, পুলিশ সম্পূর্ণ ব্যর্থ। তাদের সংবাদও ছিল না এই ধরনের, এবং কি করে অ্যালাউ করলো? হ্যাঁ, আমরা এফআইআর যেমন করে আর কি, আমরা এফআইআর করেছি, দিল্লিতেই করেছি। একজনকে তো আমরা চিনেছি, ঋতব্রত নেতৃত্ব হচ্ছে। ঋতব্রত আমাদের মানে নিজে ফিজিক্যালি অ্যাসাল্ট করেছে। হ্যাঁ, আমি হ্যাঁ, ঋতব্রত নাম দিয়ে করেছি। না, আমরা বলেছি শান্তিপূর্ণভাবে মুখে কালো কাপড় বেঁধে সর্বত্র প্রতিবাদ করার। ততক্ষণ হয়তো এই সংবাদটা অনেক সময় পৌঁছয়নি, একটা ক্রিয়ার তো প্রতিক্রিয়া বিচ্ছিন্নভাবে হয়ে যায়। আমি এই বার্তাই দিচ্ছি যে মমতা ব্যানার্জি কালকে 100 বার বলেছেন, যতবার পেরেছেন, যে প্রতিবাদ হবে, পিসফুল হবে,